This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সুজয়, একটা বিষয় বুঝতে পারছি যে গাছের গুড়ি, কাটা গাছ এই সমস্ত ফেলে পুলিশের গাড়ি আটকানোর চেষ্টা হচ্ছে। পুলিশ পায়ে হেঁটে কি ঢোকার চেষ্টা করছে বা ঢুকতে পারছে? এখানে কি পুলিশ আছে এই জায়গাটাতে? দেখো, আমি ঠিক যে জায়গাটায় রয়েছি এটাকে বলা হয় ঝুপখালি 2 নম্বর অঞ্চল। এই ঝুপখালি 2 নম্বর অঞ্চলে এই মুহূর্তে কোনো পুলিশ দেখা যাচ্ছে না। একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন কিছু সময় আগে, এই মুহূর্তে তাকেও কিন্তু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি। শুধুমাত্র গাছের গুড়ি ফেলেই কিন্তু রাস্তা বন্ধ করার নামে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করব। মাখন পাত্রকে বলবো সেই ছবিটা, গ্রামের মানুষ কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে রাস্তার মধ্যে, দেখতে পাচ্ছ। আমি আমার সহকর্মী মাখন পাত্রকে বলবো একটু দেখানোর জন্য ছবিটা, যে একদিকে মাখন পাত্রকে বলবো ছবিটা দেখানোর জন্য, একদিকে গ্রামের মানুষ যাদেরকে কিছু সময় আগেই পুলিশের গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ, তারই প্রতিবাদে এখানে রাস্তা বন্ধ করে রাস্তার মাঝে আগুন ধরে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ। এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা আমরা সরাসরি দেখাচ্ছি। ঝুপখালি 2 অঞ্চলে যাওয়ার পথে আমি একটু কথা বলার চেষ্টা করব। সিদ্ধান্ত নিত আজকে সাধারণ মানুষের আজকে এই হাহাকার সৃষ্টি হতো না। এই পুলিশের জন্য আজকে আমাদের এই দুর্দশা দেখতে হচ্ছে। কেন এই পুলিশ এরকম করবে আমাদেরকে? আমরা ক্ষোভে তাপে বিক্ষোভে আমরা এই আগুন ধরাতে বাধ্য হচ্ছি। পুলিশ আমাদের জমি জায়গা নিয়েছে, আমার সামনে দোকান, সেই দোকানে 3 বা 4 বার লুট করেছে, 7 লাখ টাকা পর্যন্ত নিয়েছে। কিন্তু ডিজি তো আপনাদের পাশে শান্ত থাকার কথা বলেছে। ডিজি বলে কিছু আছে? ডিজি কেবলমাত্র ডিজে বক্সে বাজে, এই সাধারণ পাবলিকের কাছে বাজতে পারে না। তারা শুধু সাধারণ শেখ, শিবু হাজরা এদেরকে দেখবে, আমাদেরকে কোনদিন দেখবে না, কারণ আমরা খেটে খাওয়া মানুষ। এটা কি আপনাদের প্রতিবাদের জন্য আগুন? আমাদের প্রতিবাদ, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করবো। দাদা, এটা কি আপনাদের প্রতিবাদের জন্য আগুন জ্বালাচ্ছেন? হ্যাঁ, মা বোনদের প্রতিবাদের জন্য আমরা করছি। এখনই পুলিশ নিরীহ মানুষকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশরা। কিছু পুলিশ, এই রাজ্য পুলিশ থাকতে এরকম হচ্ছে। দেখতে পাচ্ছ যে ইলেকট্রিক পোস্ট, সিমেন্টের ইলেকট্রিক পোস্ট, সেই সিমেন্টের ইলেকট্রিক পোস্ট নিয়ে আসা হচ্ছে। ইলেকট্রিক পোস্ট নিয়ে রাস্তা বন্ধ করা হচ্ছে যাতে এটা কেউ বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে। রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেওয়া হচ্ছে। একদিকে গাছের গুড়ি, তার পাশাপাশি ইলেকট্রিক পোস্ট, সব কিছু দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং এখানে এই যে প্রতিবাদ, এই প্রতিবাদে সামিল হয়েছে ঝুপখালি 2 অঞ্চলের মানুষ এবং আশেপাশে অন্যান্য গ্রাম থেকেও আসা মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি অন্যান্য গ্রাম থেকেও কিন্তু মানুষ আসছে। সুজয়, তার মানে দেখো, যেদিনকে রাজ্য পুলিশের ডিজি, এডিজি গিয়ে এই গ্রামবাসীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন, সেদিন কিন্তু এরাই বলছেন পুলিশের ওপর আর কোনো ভরসা নেই। সেদিনই আগুন জ্বালাচ্ছেন এরা, রাস্তা আটকাচ্ছেন এরা, তাই না? একেবারে দেখো, ডিজি বলে গেলেন শান্ত থাকার জন্য, ডিজি বলে গেলেন ভরসা রাখার জন্য, ডিজি বলে গেলেন, ডিজি আশ্বাস দিয়ে গেলেন যে তিনি কথা দিচ্ছেন এবং কথা রাখবেন। কিন্তু সেই দিনে কি ঘটনা ঘটলো? সেই দিন ঝুপখালি 2 অঞ্চলে দেখা গেল যে মানুষ, সেই দিনই ঝুপখালি 2 অঞ্চলে দেখা গেল মানুষ এখানে ক্ষোভে ফেটে পড়েছে। কেন ক্ষোভে ফেটে পড়েছে? তাদের বক্তব্য একটাই, যে সাধারণ মানুষকে পুলিশের গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছে। ছবিটা দেখতে পাচ্ছ যে গ্রামের মানুষ একে একে জড়ো হচ্ছে এবং রাস্তার মধ্যে কিন্তু আগুন জ্বালিয়ে সেই তাদের প্রতিবাদ উত্তরোত্তর বাড়ছে। যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষের ক্ষোভ, মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে, সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে। একদিকে গ্রামের মহিলারা তারা জড়ো হয়েছেন, তারা কার্যত আগলে রেখেছেন সেই মহিলাকে, যে মহিলা পুলিশের গাড়িতে জখম হয়েছেন বলে অভিযোগ। আর অন্যদিকে দেখতে পাচ্ছি সেই ঝুপখালি 2 অঞ্চলে গ্রামের যারা পুরুষ, তারা এইভাবে প্রতিবাদে সামিল হয়েছে। দেখতে পাচ্ছ যে একের পর এক গাছের ডাল, একের পর এক সিমেন্টের ইলেকট্রিক পোস্ট, সেগুলিকে নিয়ে আসা হচ্ছে, সেগুলিকে সামনে নিয়ে এসে প্রতিবাদ চালানো হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত এই ঝুপখালি 2 অঞ্চলে কোনো পুলিশের দেখা পাওয়া যায়নি। এখনও পর্যন্ত ঝুপখালি 2-এ কোনো পুলিশ পাওয়া যায়নি। পুলিশের গাড়ি ধাক্কা দিয়ে যাওয়ার পর, যেটা অভিযোগ করছেন গ্রামের মানুষ, তারপর থেকে কিন্তু কোনো গ্রামের মানুষের পাশে দাঁড়াতে বা এই যে পুলিশের গাড়িতে জখম বা পুলিশের গাড়িতে দুর্ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে, সেই ঘটনার ক্ষেত্রে কোনো পুলিশকে কিন্তু গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে বা পাশে থাকতে দেখা যায়নি। মঞ্জিরা, সুজয়, একটা বিষয় দেখো, যে যখন আমরা দেখলাম যে
মহিলারা প্রতিবাদ করছেন। এরপর যখন পুলিশ ধরপাকড় শুরু করলো, অ্যাকশন মোডে চলে গেল, তখন মহিলাদের সঙ্গে এবার পুরুষরাও বেরিয়ে এলেন, তারাও এই প্রতিবাদী সামিল। একেবারে দেখো, এবার নারী পুরুষ নির্বিশেষে, বয়স নির্বিশেষে মানুষ একসাথে একজোট হয়েছেন, একসাথে এসছেন, তারা প্রতিবাদ করছেন। যেমনটা তুমি বললে যে একদিকে মহিলারা, অন্যদিকে পুরুষরা, প্রত্যেকে কিন্তু একজোট হয়েছে। কথা বলার চেষ্টা করব। আপনারা এখন কি চাইছেন? ওই পুলিশের শাস্তি চাই। কেন গাড়ি চাপা দিল বলতে হবে। ওই পুলিশ কেন জনতার গাড়ি পাওয়া দিয়ে চাবি দিয়ে গেল বলতে হবে। ওই পুলিশের শাস্তি চাই। ওই পুলিশের শাস্তি চাই। দেখতে পাচ্ছ যে পুলিশ গাড়ি বা যে তাতে যে পুলিশ কর্মী ছিলেন তার শাস্তির দাবি করছেন মানুষ। যে পুলিশ তুমি দূর হটো, এই মুহূর্তে স্লোগান তুলেছেন সন্দেশখালীর মানুষজন, পুরুষ মহিলা নির্বিশেষে এই মুহূর্তে প্রতিবাদ তাদের, আগুন জ্বালিয়ে প্রতিবাদ। জ্বলছে সন্দেশখালী, জ্বলছে ঝুপখালী। দেখা যাচ্ছে যে ঝুপখালী দুই অঞ্চলে যাওয়ার পথের যে রাস্তা, সেই রাস্তায় একের পর এক শুকনো কাঠ, শুকনো ডাল, শুকনো গাছের গুঁড়ি, টায়ার ফেলে মানুষ প্রতিবাদ করছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে মানুষের তরফ থেকে, যাতে সুজয় আসছি সৌরভের কাছে যাই। সৌরভ কি ছবি? দেখো, কাঠপোল বাজারে দুটো ছবি দেখাবো। যে এই মহিলার অভিযোগ যে তার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছে, আর অন্যদিকে ওই ছবিটা দেখাতে বলবো যেখানে আগুন জ্বলছে দাউ দাউ করে। এই রাস্তা রামপুর থেকে তেভাগা মোড় যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় দাউ দাউ করে আগুন জ্বলছে, কাটা ফেলে আগুন জ্বলছে এবং এখানে কিন্তু মহিলা কিন্তু পড়ে রয়েছে। কি হয়েছে আপনার? কি হয়েছে? পুলিশের গাড়ি আমাকে চাপা দিয়ে চলে গেছে। পুলিশের গাড়ি আমি ধারতে যাচ্ছি আমাদের দোকানে, আমি ধারতে যাচ্ছি, ওখানে অনুষ্ঠান হচ্ছে, আমাদের দোকান থেকে কিছু নিয়ে আমি ওখানে ওর বাবার পুজো হচ্ছে, আমি ওখানে যাবো বলে নতুন কাপড় করে বেরিয়েছি। বলছি তো দাঁড়া, তারপরে আমি ধারতে যাচ্ছি, মানে একটুখানি ধারতে যাচ্ছি, এমন করে চালিয়ে যাচ্ছি, গাড়ির উপরে চালিয়ে আরো অনেকজন 4 জন মতন গেছিল। ওরা বলছে দাঁড়ানি, গাড়ির উপর থেকে চালিয়ে নিয়ে আমি সরে গেছি বলে আমার গাড়ির উপরে চালিয়ে নিয়ে যায়নি, তাই আমার ফাটা গাড়ির উপরে বালতি হাতে যাচ্ছিলেন, কি কাজ করতে যাচ্ছিলেন? আমার দোকানে গেছিলাম, দোকানে। সেই সময় পুলিশের গাড়ি চালিয়ে দিল? হ্যাঁ, সেই সময় পুলিশ এসে আমার পায়ের উপর থেকে পায়ে ধাক্কা মেরে পেয়ে চলে গেছে গাড়ি। রাস্তার কোথায় ছিলেন আপনি? রাস্তার ধার থেকে গেছিলাম। দিদি কি বলবেন? দিদি এই ঘটনা কি বলবেন? দেখুন, এই জন্যই পুলিশ আমাদের আটকাচ্ছে, সত্যিটা সামনে আসতে দেবে না। এই মহিলারা সত্যি কথা বলছে, সেই জন্য সামনে আসছে। দেখুন কিভাবে পুলিশের গাড়ি এইভাবে পায়ের ওপর দিয়ে চলে গেল, অর্থাৎ কিভাবে অত্যাচার করছে এই শেখ শাহজাহানদের সাথে। ওসির কাছে জানতে চাইবো স্যার, পুলিশের তরফে বলেছে পুলিশের গাড়িতে হয়েছে। না, হয়নি। পুলিশ গাড়ি আছে এখানে, আপনি দেখেছেন? কেউ দেখেনি তো। পুলিশের বক্তব্য হচ্ছে যে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাচ্ছে, এটা বলা ভুল যে পুলিশের গাড়িতেই হয়েছে। মহিলা কি বলছে? পুলিশের কাছে গেলে বলে সিরাজ ডাক্তারের কাছে যান, সিরাজ ডাক্তার সব ওখানকার সবকিছু মিটিয়ে দেবে। তাহলে আমরা কোথায় যাব? আজকে তো সকালে সন্দেশখালীতে বলতো শিবু হাজরার কাছে যেতে, এখানে বলা হতো শাহজাহানের কাছে যেতে। শাহজাহানের কাছে না, এই যে সিরাজ, শাহজাহানের ভাই সিরাজ, আচ্ছা, এইখানে বলে সব ওর কাছে যাও, তোমাদেরকে সব মিটিয়ে দেবে। আজকে সকালে তো ডিজি এসেছিলেন, আপনাদের ডিজি এসেছিলেন, ডিজি বলছেন আইন হাতে তুলে নেবেন না, অভিযোগ জানালে সমস্ত অভিযোগের নিষ্পত্তি হবে। আমাদেরকে বলে গেছে, আমরা সেই মতন আছি। আমাদের হঠাৎ ওপারে কি ঝামেলা হয়েছে ওদের ওখানে, আমাদের বাচ্চা বেড় মজুরে, এবার বাচ্চা কাচ্চাকে সব তুলে নিয়ে গেছে। আমরা বলছি ওরা পদ অবরোধ করো, পুলিশের মুখে আমরা শুনবো কেন নিয়ে গেছে বাচ্চাগুলোকে, সব উচ্চ মাধ্যমিকের বাচ্চা, তারা
পরীক্ষা দিচ্ছে। তৃণমূল নেতৃত্ব বলছেন যে যাদেরকে আপনারা নিয়ে যাওয়ার কথা বলছেন 55 নারী, তার ছেলে বাড়িতে রয়েছে, যাদেরকে বলছেন তারা অনেকেই বাড়িতে রয়েছেন, বাড়িতে ছিল, সেই বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এখনো বাড়িতে আছেন বলছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্ব বাড়িতে আছেন, প্রতিবাদ দেখাচ্ছিল সেই সময় গাড়িতে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল। একদম এই মুহূর্তে দেখানোর চেষ্টা দেখো, এই মুহূর্তে কাঠপোলের দুদিকের ছবি দেখাবো। কাঠপোলের দুদিকের ছবি, একদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, একদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, রাস্তার উপর পোল ফেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভের আগুন, আন্দোলনের আগুন, প্রতিবাদের আগুন, সেই আগুন তারা জ্বালিয়েছেন রাস্তায়। মানুষ বলছেন একদিকে আগুন জ্বলছে, মহিলারা বসেছেন এখানে, বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র তিনি আছেন, উল্টো দিকে আরেকটি রাস্তা দেখবো, এখানে পুলিশের যারা রয়েছেন, পুলিশের আধিকারিকরা রয়েছেন, তারা রয়েছেন। কাঠপোলকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে, এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। সন্দেশখালী থেকে যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল, সেই সূত্রপাত হওয়ার পর তা এখন এই বের মজুর কাঠপোল বাজার, সেই বের মজুর কাঠপোল বাজার এলাকায় ছড়িয়ে পড়ে রয়েছে। এই যে আন্দোলন পদার্থ, গাছের গুড়ি, গাছের ডাল, টায়ার এনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছেন। তার কারণ গ্রামবাসীদের অভিযোগ যে কিছু সময় আগেই এই জায়গা থেকে একজন গ্রামবাসীকে পুলিশের গাড়ি ধাক্কা মেরে গিয়েছে, যার জেরে গুরুতর জখম হয়েছেন তিনি। তারই প্রতিবাদে একদিকে রাস্তা বন্ধ করা হচ্ছে, তার পাশাপাশি রাস্তায় এইভাবে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করা হচ্ছে। মানুষের দাবি একটাই, মানুষের দাবি যে পুলিশ কর্মী সেই গাড়িতে ছিলেন তার শাস্তির ব্যবস্থা করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই দাবিতেই কিন্তু দেখা যাচ্ছে একের পর এক পুলিশের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। কেমন মাখন পত্রের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, জুবখালি। 100 দিনের কাজের টাকা তো কেন্দ্র সরকার দিচ্ছে না, আমরা দেবো কিভাবে? এবং যে ভ্যাড়ি দখলের কথা বলছে, ভ্যাড়ি দখলটা সরকারি জমির উপরে ভ্যাড়ি রয়েছে, কোনো দখল না, সব ছেড়ে দেওয়া হচ্ছে। ওরা মিথ্যে, ওরা এটা চালাচ্ছে। 1 বছরের জন্য দেওয়া হয়েছিল, আমরা এবারে ছেড়ে দিয়েছি তাকে, এবং ওখানে যে সাধারণ মানুষ ওটা করে খাবে। এখন পুলিশের গাড়িতে মহিলারা আক্রান্ত হয়েছেন, পুলিশের গাড়িতে মহিলা আক্রান্ত হয়, সেটা পুলিশের সঙ্গে, পুলিশের উচিত সেই মহিলাকে নিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া। আর মিথ্যে করে সাজিয়ে গুছিয়ে এটা চালানোর চেষ্টা করছে। আমরা চাই আমরা এখানে শান্তিতে বসবাস করতে চাই। হ্যাঁ, মিথ্যে ছাড়া কি? একজনে যদি পা ভেঙে দেয়, সে চুপ করে বসে থাকতে পারবে? সে কোনোদিন বসে থাকতে পারবে না। সে পাঁচ যন্ত্রণা করবে, আচার খাবে, সে করবে, বসে পড়ে যদি কাঠপোল বাজারের আরেক দিকে রয়েছেন, তারা কিন্তু বলছেন যে যেভাবে এই আন্দোলনের আগুনকে বাড়ানো হচ্ছে সেটা বিজেপির চক্রান্ত। কি তাই বলছেন? তাই বলছেন, বিজেপির চক্রান্ত। আমরা চাই শান্তি, চাই এখানে কোনো আমরা আন্দোলন যদি হয় আমরা বসে আলোচনা করে মিটাবো। তৃণমূল নেতৃত্বের বক্তব্য হচ্ছে লোকসভা ভোটের আগে এইটা রাজনৈতিক চক্রান্ত, এবং সেই চক্রান্তকে কেন্দ্র করেই এখানে কিন্তু এইভাবে অশান্তি ছড়ানো হচ্ছে। যদিও এখানে যারা রয়েছেন তারা বলছেন এখানে রাজনীতির কোনো রং নেই, এখানে বিজেপির কোনো ব্যাপার নেই, এখানে সিপিএমের কোনো বিষয় নেই। এখানে যে ঘটনা ঘটছে সেই ঘটনার জেরেই, সেই বঞ্চনার জেরেই আজকের এই বিক্ষোভ। আবার প্রতিবাদ বিক্ষোভের ছবি, পুলিশকে ঘিরে বিক্ষোভ, বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রের নেতৃত্বে পুলিশকে ঘিরে বিক্ষোভ। সন্দেশখালী থানার আইসি তিনি এখানে আছেন, পুলিশকে ঘিরে বিক্ষোভ। দেখুন, আমরা যখন এখানে এলাম দেখছেন মহিলারা কিভাবে তাদের অত্যাচারের কথা সামনে আনছে, তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য যারা পরীক্ষার্থী তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। এখানে শেখ শাহজাহানদের মানতে পারে না, অথচ গ্রামের মানুষদের ওপর এরকম অত্যাচার করে পুলিশ। আর শেখ শাহজাহানের কিভাবে মহিলাদের পায়ের ওপর দিয়ে পুলিশের গাড়ি চালিয়ে নিয়ে গেছে, কিভাবে নির্দোষদের একে একে ধরে তারা থানায় নিয়ে যাচ্ছে, এরপরে নন ক্রিমিনাল সেকশনে নিয়ে গেলে আপনারা তাদের মুখ বন্ধ করে দেবে। গণতন্ত্রের ধ্বংসন হচ্ছে। এখানে ইমার্জেন্সি জারি হয়েছে। আমরা 75 ইমার্জেন্সি শুনেছিলাম, আজকে আমরা ইমার্জেন্সি দেখছি। এই পশ্চিমবঙ্গে কিরম ইমার্জেন্সি লাগু করেছে মমতা ব্যানার্জি। সন্দেশখালীতে বলা হতো সমস্যা হলে শিবু হাজরার কাছে যাও, এখানে বলা হচ্ছে শেখ শাহজাহান তার ভাই সিরাজের কাছে যাও, কি বলবেন? দেখুন, এখানে শেখ শাহজাহানের তরফে কিন্তু বারবার বলা হচ্ছে যে মহিলাকে পুলিশের তরফে
আশা করতে হবে আপনারা? কালকে পুলিশের ডিজি আমাদেরকে কথা দিয়ে গেছিল, কালকে আমাদের পুলিশের ডিজি আমাদেরকে এইখানে এসে কথা দিয়ে গেছিল শান্তিপূর্ণ থাকবে, কোনো কিছু হলে আমাদেরকে জানাবেন। কিন্তু অসুস্থ মানুষের চিকিৎসা আগে নাকি আন্দোলন আগে? শুনুন, আমি চাইছি আপনি পুলিশে গাড়ি দেবো কেন? অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা আমরা যাবো নিয়ে পুলিশে গাড়ি দেবো, পুলিশের বিচার চাইছি আমরা পুলিশের বিচার চাইছি। পুলিশের তরফে বলা হচ্ছে তারা এই জখম মহিলাকে নিয়ে যেতে চান, কিন্তু এখানকার যারা মহিলারা তারা অনড়, তারা বলছেন তারা এই মহিলাকে পুলিশের গাড়ি আমার গাড়ি পুলিশের গাড়িতে ভরসা নেই, পুলিশের গাড়িতে ভরসা, পুলিশের গাড়ি যেতে দেবো না। পুলিশ চাপা দিচ্ছে, আবার পেশেন্ট নিয়ে যাবে, মহিলার বলে বসে এখানে নাকি? হ্যাঁ, পুলিশ গাড়ি গাড়ি চালিয়ে নিয়ে গেছে, তুলে নিয়ে যাচ্ছেন। পুলিশের গাড়ি পুলিশের তরফে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা নিয়ে যাবেন, কিন্তু পুলিশের গাড়িতে ভরসা নেই, পুলিশের গাড়িতে ভরসা নেই। সেই জায়গার থেকে বিজেপি নেত্রী তাদের গাড়িতে নিয়ে যেতে চাইছেন। মহিলাকে চ্যাংদোল্লা করে তারা তুলে নিয়ে যাচ্ছেন রাস্তা থেকে। যেই মহিলা উপর দিয়ে পুলিশের গাড়ি চলে গিয়েছে বলে অভিযোগ, সেই মহিলাকে নিয়ে যাচ্ছেন, সেই মহিলাকে নিয়ে যাচ্ছেন চ্যাংদোল্লা করে। পজিশন নিতে বলবো। সেই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, গাছের গুঁড়ি পড়ে রয়েছে চারিদিকে, রাস্তা অবরুদ্ধ, তার মধ্যেই এই জখম মহিলাকে তারা চ্যাংদোল্লা করে নিয়ে যেতে চাইছেন, চ্যাংদোল্লা করে নিয়ে যেতে চাইছেন। এখানকার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু অবরুদ্ধ রয়েছে, গাছের গুঁড়ি পড়ে রয়েছে। সরানো হচ্ছে গাছের গুঁড়ি সরিয়ে। আর যে মহিলা জখম হয়েছেন, যার পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি চালিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ, সেই গাড়িকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দিদি অসুস্থ মহিলা, দেখো এখানে দেখো, এই যে মহিলাকে নিয়ে আসা হচ্ছে, ছবিটা দেখো, মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামের মহিলারা আরেক জখম মহিলাকে তাকে তুলে নিয়ে যাচ্ছেন, গ্রামের মহিলারা আরেক জখম মহিলাকে তুলে নিয়ে যাচ্ছেন। গাছের গুঁড়ি পড়েছিল, সেই গাছের গুঁড়ি সরানো হলো। এখন পোল রয়েছে, সেখানে আগুন জ্বলছে। তার মধ্যেই কিন্তু মহিলারা একটু করে থেমে তাদেরকে নিয়ে যাচ্ছেন। পুলিশের তরফে গাড়ি করে এই মহিলাকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু তারা রাজি হননি, কারণ তাদের বক্তব্য পুলিশের উপরে তাদের ভরসা নেই, তাদের বক্তব্য যে পুলিশের উপরে তাদের ভরসা নেই, এবং সেই জন্যই তারা নিজেদের যে গাড়ি, সেই নিজেদের গাড়িতে নিয়ে যেতে চাইছেন, যাচ্ছেন। পুলিশের বক্তব্য, পুলিশের যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন। পুলিশের তরফে বলা হয়েছে যে এখানে অনেক গাড়ি গেছে, পুলিশের গাড়িতেই গেছে, তার কোনো প্রমাণ নেই। এই ঘটনা আদৌ ঘটেছে কিনা সেটাও কিন্তু পুলিশের তরফ বক্তব্য যে সেটাও স্পষ্ট। ফেরিঘাট থেকে কিন্তু বোটে উঠলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। তার বোট ইতিমধ্যেই কিন্তু ছাড়ছে। তিনি কি বেড়মজুরের দিকে যাচ্ছেন কিনা এখনও জানা যাচ্ছে না, তবে সন্দেশখালী থেকে কিন্তু বেরোলেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। বেড়মজুরে জনরোষ দেখতে পাচ্ছি আমরা, সেখানে গ্রেপ্তারির প্রতিবাদে মানুষ রাস্তায় আগুন জ্বেলে কাঠের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন করছেন। এমতাবস্থায় কিন্তু সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল তিনি কিন্তু সন্দেশখালী থেকে বেরোচ্ছেন। সেই ছবি সরাসরি ধরা পড়ছে TV9 বাংলার ক্যামেরায়।